আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫০০ থানার অন্তর্গত খাক্কান্দা ইউনিয়ন কর্তৃক আয়োজিত গণসমাবেশে সম্মানিত প্রধান অতিথি জননেতা মোহাম্মদ জাহাঙ্গীর কবির, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা, অদ্য গণসমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন থানা এবং ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে অতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই শুরু থেকে এই পর্যন্ত আপনারা অনেক নেতাদের জবান থেকে অনেক আলোচনা শুনেছেন। আমরা অনেকেই অবগত আছি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ও দেশ মানবতার কল্যাণে সর্বক্ষণ সজাগ ও সচেতন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। আমরা সবাই জানি যে 3টি স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। যাহা মানুষ স্বাধীনতার 53 বছর পার হওয়ার পরেও মানুষের সেই অধিকার ফিরে পায় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দেশের 53 বছর পর পার হওয়ার পরে দেশে বহু দল, বহু নেতা পালাবদল হয়েছে, বহু দল ক্ষমতায় এসেছে, পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা জানি 1974 সালে 25শে জানুয়ারি তৎকালীন সরকার, আওয়ামী সরকার, বাকশাল কায়েম করেছিল এবং মাত্র 15 মিনিটের মধ্যেই সেই সংসদে বিল পাশ করে, যাহার কারণে দেশের জনগণ এক শাসককে মানতে পারে নাই। জনগণ ফুঁসে উঠেছিল। সেই জনগণের প্রতিবাদের কারণে তৎকালীন সরকার পরিবর্তন হয়। 1975 সালে সেই সরকার বাংলাদেশের জমিনে নিহত হয়। কিন্তু আমরা কি দেখতে পেলাম? নিহত হওয়ার পরেও এত বড় সংগঠন, এত বড় দল, কিন্তু সেই লাশকে দাফন করার মতো লোক বাংলার জমিনে ছিল না। এতে কি বোঝা যায়? যে তোমার শুরুলগ্ন থেকেই দেশের জনগণকে তুমি তোমার কঠোর হস্তে দমন করেছিলে, যার কারণে তোমার নেতৃত্বকে জনগণ মানতে পারে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যখন সেই তৎকালীন সরকারকে, দলের লিডারদেরকে দেশ থেকে জনগণ বিতাড়িত করেছিল, কিছু দোসর বাংলার জমিনেই ছিল বিদায় আবার পরবর্তীতে সেই জালিম সরকারকে বাংলাদেশের ক্ষমতায় আনার জন্য তারা বহুভাবে, বহু দিক থেকে কাজ করে আবার সেই সরকারকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি বহু দলের শাসন দেখেছি, নেতৃত্বর পালাবদল দেখেছি, কিন্তু নেতার পালাবদল হয়েছে, নেতৃত্বের পালাবদল হয়েছে,
কিন্তু নীতির পরিবর্তন হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার একটা কথাই বলে যাচ্ছে, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। যদি বাংলার জমিনে নীতির পরিবর্তন ঘটাতে চাই, ঘটাতে পারি। আর ঘটার মাধ্যম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প অন্য কোন দল বাংলাদেশের নীতি পরিবর্তন আনতে পারে না, কোশ্চিন কালেও নীতির পরিবর্তন হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এই গণতন্ত্র তন্ত্র মন্ত্র ধারা বহু দিন বাংলাদেশের মানুষ শাসন দেখে আজকে অতিষ্ঠ হয়েছে। এই তন্ত্রমন্ত্র গণতন্ত্রের মাধ্যমে আমরা দেখেছি ঐশীর মতো মেয়ে তৈরি হয়েছে, জন্ম হয়েছে। আমরা কিছুদিন পূর্বে দেখেছি আব্দুল আজিজ নামক যে সন্ত্রাসী, যে নিজের মাকে হত্যা করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল, এই তন্ত্রমন্ত্র আইনের কারণেই এই সমস্ত কর্মকাণ্ড করতে এরা সাহস পেয়েছে। যদি বাংলার জমিনে ইসলামী হুকুমত থাকতো, ইসলামী শাসন প্রতিষ্ঠা থাকতো, তাহলে এই রকম কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে জন্মগ্রহণ করতে পারত না। বাংলার জমিনে এত বড় দুঃসাহস বাংলার জমিনে দেখাতে পারত না। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের শাহেকে চরমনাই আপনারা দেখেছেন, সেই 24 জুলাই অভ্যুত্থানে আমরা সেই জুলাই থেকে শুরু করে আমাদের সংগঠন বিভিন্ন পর্যায়ে, জেলা, থানা এবং ইউনিয়ন পর্যায়ে আমরা এই ছাত্র জনতার পক্ষে আমরা ঐক্য করেছিলাম এবং আমরা সেই মাঠে ময়দানে প্রতিবাদ করেছিলাম। আপনারা জানেন 17 জুলাই যখন কেন্দ্র থেকে ঘোষণা করা হয় যে প্রতিটা জেলায় জেলায় ছাত্র জনতার পক্ষে আমাদের মিছিল, বিক্ষোভ মিছিল করতে হবে, আমরা সেই নারায়ণগঞ্জ জেলায় 17 জুলাই যখন আমরা ডিআইটি থেকে মিছিল সহকারে আমরা সেই চাষারার উদ্দেশ্যে রওনা করেছিলাম, তখন আমাদের বুকে পুলিশ নামক দানবগুলো গুলি ছুড়েছিল। সেই মিছিলে আমাদের 3 জন সাথী আহত হয়েছিল। শুধু তাই নয়, গুলি করে আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথ ছেড়ে যায় নাই। শাহেকে চরমনাই 1 তারিখ থেকে 5 তারিখ 5ই অগস্টে যাই পরিবর্তন হয়েছে। আমরা বিশেষ করে আমি সেই শাহেকে চরমনাইয়ের সঙ্গে এই 5 দিন ছিলাম। তিনি জীবনের মায়া ত্যাগ করে, জানের মায়া ত্যাগ করে, সাথে জনগণ নিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে নিয়ে সর্বক্ষণ সেই রাজপথে ছিল। উনি বলেছেন, আজকে জীবনের বিনিময় হলেও দেশ থেকে এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন 5 তারিখ সেই ফ্যাসিস্ট সরকার, স্বৈর শাসক পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। দেশের জনগণ ছিল পদত্যাগ, দেশের জনগণ চেয়েছিল এই স্বৈর শাসকের পদত্যাগ, কিন্তু আল্লাহ করে দিয়েছেন এই দেশ ত্যাগ। এটা কে করেছেন? আল্লাহ পাক করেছেন। আমরা বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বাংলার জমিনে ক্ষমতার মস্তদে বসতে পারে, তাহলে এই গ্যারান্টি আমাদের মোহতারাম আমির সহ আমাদের দায়িত্বশীল দিতে পারেন যে বাংলার জমিনে কোনো বৈষম্য থাকবে না, সমাজে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসে, তাহলে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যত জাতি আছে, সকল জাতি যার যার স্থান থেকে তাহার সকল ইজ্জত আব্রু
এবং জান মাল নিয়ে হেফাজতে থাকবে। এই গ্রান্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বক্ষণ দিচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকার পরিবর্তনের পরে বহু রূপ ধারণ করে বহুবার বাংলার জমিনে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি গ্রাম পুলিশের রূপ ধারণ করে রাজপথে নেমেছে। আমরা দেখেছি আনসারের রূপ ধারণ করে রাজপথে নেমেছে। আমরা দেখেছি শ্রমিকদের রূপ ধারণ করে রাজপথে নেমেছে। আবার এখন দেখতে পাই তাবলিগ জামাত একটি হক দল, সেই দলের সঙ্গেও এই ফ্যাসিস্ট সরকারের কিছু দোসর রূপ ধারণ করে এই হক দলটাকেও মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করতে চায়, সমাজের কাছে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদেরকে সন্ত্রাসী বানাতে চায়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা হতে দিবে না। আপনারা সবাই জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আল্লাহর জমিনে কোরআনী আইন প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী দেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, আমরা ডিজিটাল বাংলা দেখেছি, আমরা স্মার্ট বাংলা দেখেছি, কিন্তু দেশের জনগণ ইসলামের বাংলা দেখে নাই। আগামী বাংলা হবে ইসলামের বাংলা, আগামী বাংলা হবে কোরআনের বাংলা, আগামী বাংলা হবে বাংলাদেশের আলেম ওলামাদের বাংলা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। যাহারাই বলতেছে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত, যারা দেখেছেন বিভিন্ন জায়গায় শুধু যখনই যেই প্রোগ্রাম আসতেছে, নির্বাচন আসলে মাথায় পট্টি লাগিয়ে হাতে তসবিহ রেখে জনগণকে ইসলামের নামে ধোঁকা দিয়ে তাদের ভোট নিয়ে, তাদের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়ে তাদেরকে বেশি মানুষ, তাদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে। আমরা দেখেছি বিগত দিনে যখন ক্ষমতা এসেছে তাহারা কি করেছে? মাহফিল বন্ধের পায়তারা করেছে। এমনকি ইমাম সাহেব মেম্বারে বেশি খুতবা দিবেন কোরআন ও হাদিসের দলিলে, সেইখানে তারা তাদের মন গড়া খুতবা লিখে তাদেরকে সেই খুতবা ফুটানোর জন্য চাপিয়ে দিয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময় যদি দেশের জনগণ তাদের অধিকার আদায়ের জন্য সত্যিকারে সেই অধিকার বাস্তবায়ন করার জন্য কোনো কণ্ঠস্বর, প্রতিবাদী কণ্ঠ যদি জাগ্রত হতো, তাহলে সেই কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেওয়া হতো এবং তাকে সেই আয়না ঘর নামক অন্ধকার কুঠিরে নিক্ষিপ্ত করা হতো। দিনের পর দিন, বছরের পর বছর সেই অন্ধকার কুঠির থেকে তার জীবনকে শেষ করে দিয়ে তাহারা এইভাবে তাদের রাজ্য, তাদের দেশ পরিচালনার কাজে কাজ করেছে। দেশের জনগণ এটা আর হতে দেবে না। কি বলেন? হতে দেবে? আগামীতে আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই, যাহার মাধ্যমে সৎ, নিষ্ঠাবান, আল্লাহ ভীরু একজন যোগ্য নেতা তৈরি হবে, যোগ্য শাসক তৈরি হবে, যাহার মাধ্যমে বাংলাদেশের সংসদগুলো, সেই বাংলাদেশের সংসদে ইসলামী পতাকা পথ পথ করে উঠবে। আমরা চাই কি চাই না? আগামী দিনে আমরা একজন ভালো শাসক চাই, আর সেই শাসক হবে পীর সাহেব চরমোনাই। সেই শাসক হবে সেই শাসক হবে শায়েকে চরমোনাই। সংগ্রামী সাথী ও বন্ধু, আপনারা জানেন এই দেশ আমাদের দেশ, এই দেশের নাগরিক আমরা। আমরা ভারত থেকে বেশি আসি নাই, আমরা আমেরিকা থেকে বেশি আসি নাই। তোমরা ভারতের দালাল, তোমরা আমেরিকার দালাল, কিন্তু আমরা
আল্লাহ পাক রব্বুল আলামিনের দালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বিজয়ের জন্য যেইভাবে খোলাফায়ে রাশিদিন কাজ করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশও সেই খোলাফায়ে রাশিদিন নমুনায় কাজ করতে চায়। আমরা চাই কি চাই না? চাই তো ইনশাআল্লাহ। তাহলে আগামীতে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা জান মাল সময় দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এবং আগামীতে আমাদের ভোট প্রদান করে আমাদের সমর্থন প্রদানের মাধ্যমে বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের স্থান থেকে সেই প্রতিষ্ঠা করার জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5ই আগস্টের পরে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এক স্বৈর শাসকের পতন হয়েছে, আর এক স্বৈর শাসক ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। শুধু তাই নয়, দখলদারি শুরু করে দিয়েছে, চাঁদাবাজি শুরু করে দিয়েছে। বিভিন্ন স্থানে আমাদের কর্মীগণ কাজ করতেছেন, আমাদের নেতা কর্মীদেরকেও তারা বিভিন্নভাবে ক্ষতি করার জন্য, হেনস্থা করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমরা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা কর্মী যারা আছি তাদেরকে দুর্বল মনে করবেন না। তারা দুর্বল নয়, তারা ভদ্র। আর যখনই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের মাথার পাগড়ি যখন কোমরে বাঁধবে, তখন পালাবার জায়গা পাবেন না, তখন পিছনের পথ খুঁজে পাবেন না। সাবধান করে দিয়ে বলতে চাই, হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনারা আমাদেরকে, আমাদের ভদ্রতাকে দুর্বল ভাববেন না। আপনারা কি মনে করেন আপনারা দুনিয়াতে তন্ত্রমন্ত্র বাস্তবায়নের জন্য আপনারা কাজ করে যাচ্ছেন, আর আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। আমরা দুনিয়া ও আখিরাতের সৈনিক। আমরা দুনিয়াতে কাউকে ভয় পাই না, কোন রক্ত চক্ষুকে ভয় পাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বক্ষণ সকল জায়গায় সকল স্থানে সর্বসময় জানমাল সময় দিয়ে কাজ করেছে। কিয়ামত পর্যন্ত যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় নাও যায়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন যেখানে যেই অবস্থায় কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই দল, যেই গোষ্ঠী, যেই ব্যক্তি আঙ্গুল তুলবে, সেই